বিজেপি ক্ষমতায় আসতে না আসতেই কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গে মুসলিমদের উপর জুলুম অত্যাচার শুরু হলো। রীতিমতো পশ্চিমবঙ্গে মব লিঞ্চিং শুরু হলো। হ্যাঁ, এ কথা কেন বলছি না, আজকে আমি একটা গ্রাউন্ড রিপোর্ট তুলে আনলাম যে ভয়ঙ্কর তথ্য। ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত মৌখালীতে, যে মৌখালী ব্রিজ ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিম বিধানসভার যে বর্ডার, এদিকে জীবনতলা থানা, অন্যদিকে ক্যানিং থানা, ঠিক সেই জায়গাটাই মৌখালী ব্রিজের ওখানেই ঈদের দিনে তিনজন যুবক তারা ঘুরতে গিয়েছিল। সেই জায়গাটা নদীর ধার, নদীর চরে অনেকে ঘুরতে যান, সেখানে অনেক ক্যাফে আছে, চায়ের দোকান আছে, সেখানে অনেকে ঘুরতে যান। তো জীবনতলা থানা এলাকার কালিকাতলা অঞ্চলের তিনজন যুবক সেখানে তারা দুটো বাইকে ঘুরতে যায় ঈদের দিনে আনুমানিক সময় 3:30টার সময়। আর সেখানেই হিন্দুত্ববাদী এক যুবক প্রথমে আসে, তাদেরকে জিজ্ঞেস করে তার নাম কি। তার নামের শেষে ছিল মোল্লা, আর তার নাম শুনতেই তাকে বলা হলো তুই মোল্লা, তুই জিহাদি। হ্যাঁ, তারপর তাকে মারধর করা হলো। তার মুখে ছোট দাড়ি ছিল, দাড়ি রেখেছিস, দাড়ি নিয়েও কটূক্তি, ধর্ম নিয়ে কটূক্তি, বাংলাদেশি জিহাদি, রোহিঙ্গা বলে আক্রমণ, মারধর। ওই দিনে আমরা এখান দিয়ে মৌখালী ব্রিজের বৃদ্ধাশ্রমের পাশে ওখানে ঘুরতে গিয়েছিলাম। গিয়ে ওইখানে আমাদেরকে একজন এসে বলছে যে তোমরা এখানে কি করতে এসছো। আমরা বলেছি যে আমরা এখানে ঘুরতে এসেছি। বললে আমাদেরকে বলছে, আমাদের পাশের জনকে জিজ্ঞাসা করছে যে তোমার নাম কি। তা বলছে যে আমার নাম রাজিবুল মোল্লা। যে রাজিবুল মোল্লা নাম বলেছে, দেখি না গাড়ি দিয়ে, আমাদের বাইক দিয়ে, দুটো বাইক নিয়ে গেছিলাম, দুটো বাইক দিয়ে চাবি দুটো তুলে নিয়েছে। আমাদেরকে বলছে যে মুসলিম জেহিদির বাচ্চা, মুখে দাড়ি রেখেছিস বলে আমাদেরকে ওখানে ভীষণ মারধর করে। মারধর করলে ওখান দিয়ে মারধর করতে করতে ওখান দিয়ে আমাদেরকে আলাদা ফাঁকা জায়গায় নিয়ে যায়। তার সঙ্গে আরো একটি বাইক ছিল, সেখানে আরো দুজন ছিল। তার দুটো বাইকের চাবি কেড়ে নিয়ে তাদেরকে ওখান থেকে একটু দূরে নিয়ে জঙ্গলের দিকে নিয়ে বেধড়ক মারধর করা হয়। অপরাধ কি? অপরাধ হচ্ছে তারা মুসলিম, তাদের নামের শেষে মোল্লা আছে, তারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাই তাদেরকে মেরে তাদেরকে আক্রান্ত করা হলো। এবং একজন নয়, তাদের সঙ্গে সেই একজন, প্রথম যে ছেলেটা এসে বাইকটা থামালো, গাড়ির লক খুললো, তার নাম জিজ্ঞেস করলো, তার সঙ্গে আরো প্রায় 8 জন ছিল। টোটাল 9 থেকে 10 জন মিলে তিনজনকে বেধড়ক মারধর করতে করতে সেখান থেকে সরিয়ে জঙ্গলের দিকে নিয়ে যায়। জঙ্গলের দিকে নিয়ে গিয়ে সেখানেও বেধড়ক মার। তারপর তাদের কাছে আগ্নেয় অস্ত্র দিয়ে জোর করে তাদেরকে মারধর করে বলিয়ে নেওয়া হলো যে তোরা আমাদেরকে মারতে এসেছিলিস, মারতে এসে আমাদের ধরা পড়ে গেছিস, এটা তোরা ফেঁসে গেছিস, সেটা তোরা ভিডিওতে বল। তাদেরকে বাধ্য করে বলানো হলো। তারা ভয়ের চোটে, মারের চোটে বলতে বাধ্য হলো। তিনজনকে আলাদা আলাদা ভাবে বলানো হলো, রেকর্ডিং করা হলো। ওখান থেকে জোর করে আমাদের তিনজনার ধরে ফাঁকা জায়গায় বলে ক্লাবে নিয়ে যাবো, ক্লাবে নিয়ে যাবো বলে ফাঁকা জায়গায় নিয়ে গেছে। একটা নিয়ে গিয়ে ওখানে প্রথম ওদের কাজ হয়েছে, প্রথম বসিয়ে 2-4টে চড় মেরেছে। মারার পরে বলছে এই বন্দুকগুলো ধরে বল যে আমাদেরকে তোরা মারতে এসেছিলিস, এই যে আমরা ধরা পড়েছি, ফেঁসে গেছি এখানে বলে ওরা ফটো ভিডিও করেছে। আমরা করতে চাইনি, আমরা এমনি ওখানে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু আমাদের জোর করে ওটা বলিয়েছে। বলছি না বলে আমাদের বাঁশ নিয়ে মারছে। এবারে বাঁশ নিয়ে মারছে, রড নিয়ে মারছে ওখানে, তারপরে মাথায় কিল মারছে, ঘাড়ে মারছে, লাথি মারছে। বাধ্য হয়ে মানে বাঁচার জন্য আমরা বন্দুক ধরে ওরা ফটো করে নিয়েছে। যেভাবে বলতে বলেছে আমরা সেভাবে বলতে বাধ্য হয়েছি। ওখান থেকে বলার পরে তারপর ওখান থেকে তুলে নিয়ে আরও ফাঁকা জায়গায় চলে গেছে টেনে নিয়ে, মানে জলকার পুরো ফাঁকা, ওইদিকে নিয়ে গেছে। সেখানে নিয়ে বসিয়েছে, বসিয়ে এবার বলছে এইভাবে বস। প্রথম বসিয়েছে, বসিয়ে তিনজনার ওরা আলা আছে ওখানে, আলার ভেতর থেকে বাঁশ এনেছে, বড় বড় মোটা মোটা বাঁশ এনে তিনজনার একভাবে মেরেই যাচ্ছে। খানিকক্ষণ মারার পরে, কিছুক্ষণ পর তারপর বলছে এবার ফোন কর বাড়ির থেকে, 50,000 টাকা মারতে বল, নাহলে কিন্তু মেরে দেবো এখানে, সব তিনটারই পুঁতে দেবো এখানে, এইভাবে বলছে। মারির চোটে আমরা ফোন করেছি, ফোন করাচ্ছে, আমরা ফোন করে বাড়িতে বলছি, কোনো কিছু বলতে দিচ্ছে না, শুধু বলছে যে 50,000 টাকাটা মারতে বল। আর বাড়ির লোক জিজ্ঞাসা করছে কিসের জন্য, কি হয়েছে না হয়েছে, ওরা ওসব কোনো কথাই বলতে দেয় না, শুধু বলছে 50,000 টাকাটা আগে মারতে বল। 10 মিনিট টাইম দিয়েছে। তারপর তাদেরকে বলা হলো যে তোদের বাড়িতে ফোন কর, ফোন করে বল 50,000 টাকা দিতে হবে। ওদের কাছে যা টাকা ছিল, টাকা, মোবাইল সব নিয়ে নিয়েছিল। ওদেরকে বললো যে তোর বাড়িতে ফোন কর, ফোন করে স্ক্যানার দিচ্ছে, এই স্ক্যানারে 50,000 টাকা মেরে দিতে বল বলে একটা স্ক্যানার পাঠায়।
এবং সেখানে যে ছবিটা দেখা যাচ্ছে, সেই স্ক্যান করলে যে ছবিটা দেখা যাচ্ছে, সেই ছবিটায় যাকে দেখা যাচ্ছে তিনি বিজেপির লোগো দিয়ে সেখানে তার গুগলে সম্ভবত ছবি রেখেছে, সেই ছবি বা সেই নাম্বারে, সেই নাম্বার থেকে ফোন পেতে সেখানে তার ছবিটা দেখা যাচ্ছে, বা ফোন পেতে সে নাম্বার মোবাইলের ছবিটা যে লাগিয়েছিল সেই ছবিটা। ইনি হচ্ছেন সেই বিজেপি নেতা যার নেতৃত্বে এই পুরো ঘটনাটা ঘটলো। পুরো ঘটনা ঘটার পরে, বেধড়ক মারধর করার পরে যখন বাড়ির লোককে টাকা দেওয়ার জন্য ফোন করে, তখন বাড়ির লোক বিষয়টা বুঝতে পেরে যে কোথায় হয়েছে, ঘটনাস্থল কোথায়, তাদেরকে জানার চেষ্টা করে। কিন্তু ঘটনাস্থলে তাদেরকে ঘুরিয়ে 2-3 জায়গার নাম বলা হয়, প্রকৃত ঘটনাস্থলের নাম বলা হয় না। কিন্তু তারা বাড়ি থেকে বলেছিল মৌখালির দিকে ঘুরতে যাচ্ছি, সেই জন্য বাড়ির লোকজন প্রায় 15-20 জন লোকাল জীবনতলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে বা সেখানে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে সেই মৌখালি ব্রিজের ওখানে আশপাশে খোঁজাখুঁজি করতে থাকে। কিন্তু 2 ঘন্টা ধরে খোঁজার পরেও নাকি তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। তারপর মৌখালি ব্রিজের ওপারে জীবনতলা থানা পুলিশ যেতে পারবে না, সেখানে ক্যানিং থানার আন্ডারে, এপারে ক্যানিং থানার পুলিশ আসতে পারবে না, এখানে জীবনতলা থানার আন্ডারে। এই নিয়ে পুলিশের মধ্যেও কিছু হয় এবং তারা সর্বশেষ মিলে যেটা আমরা তথ্য পেয়েছি তাদের কাছ থেকে, যে তাদের কাছে 4টে মোবাইল ছিল। 3টে মোবাইল 3 জনের কাছ থেকে নিয়ে নেওয়ার পরে একটা মোবাইল তাদের ছিল, সেটা ওরা বুঝতে পারেনি কোনোভাবেই বা জানতে পারেনি। আর সেই ফোনের মাধ্যমে তখন ওদেরকে একটা জায়গায় মেরে ফেলে দেওয়া হয়। তারপর কেউ একজন এসে তাদেরকে বলে যে তোরা পালিয়ে যা। তখন তারা সেই ফোনের মাধ্যমে, যে ফোনটা তাদের কাছে ছিল, সেই ফোনের মাধ্যমে ফের একবার বাড়ির লোককে ফোন করে যে আমরা এখানে আছি। কিন্তু তারাও এত বেধড়ক মারধর করা হয়েছে, কারোর মাথায় আঘাত হয়েছে, হাতে আঘাত হয়েছে, পায়ে আঘাত হয়েছে, কেউ বেহুশ হয়ে গেছে 2বার। তারা খুঁজে পাচ্ছে না যে কোথায় আমাদেরকে নিয়ে আসা হলো। তো ব্রিজ থেকে হাত দিয়ে হাত উঁচু করে তারা তাদেরকে খোঁজার চেষ্টা করেছে, আর সেইভাবে তাদেরকে খুঁজে পেলেন। পরে লাস্টে একজন লোক আসলো ওদের, এসে বলছে যে এত এই মরে যাবে, ছেড়ে দে, এরকম কিছু একটা বললো। তারপর আমার আর এর দুজনার, রাজিউলের আর আমার, বললো যে তোরা আগে পালা ছুটে। বলে আমরা ওইভাবে কাঁটা ফাঁটা সব কিছু মনে করিনি, ওইভাবে যেভাবে যেতে বলেছে ওইভাবে ছুটে পালিয়েছি। তারপরে আমরা এখান থেকে কিছুটা দূর গিয়েছি, তারপর ওর ছেড়েছে। 3 জনা এসে আমার খাল, তারপর গানের চট, জঙ্গল, জাহাজ গানে পড়েছে, সব উঠতে উঠতে ওইভাবে আমি তো অজ্ঞান হয়ে যাচ্ছি, 3বার অজ্ঞান হয়ে গেছি, বেহুশ হয়ে গেছি। এরা টেনে টেনে আমার খাল পার করেছে, করে ওপারে গিয়ে আমার এই একটা ফোন ছিল লুকিয়ে রাখা ছিল, ফোনটা বার করে একটু ভালো ছিল এ বার করে আর কি ফোনটা নিয়ে ফোন করে বাড়ির লোকের সাথে যোগাযোগ করেছে, করে বলেছে এরকম এরকম জায়গায় আছি, জঙ্গলের ভেতরে পুরো মানে গাঙের পাশে। তখন জীবনতলা থানার পুলিশ, আমাদের বাড়ির লোকজন সব একসঙ্গে এসে সব খোঁজাখুঁজি করার পরে তারপর আমাদের খুঁজে বার করে উদ্ধার করেছে। হ্যাঁ, তারপরে খুঁজে পাওয়ার পরে তাদেরকে চাগিয়ে চ্যাংদোলা করে কোলে তুলে নিয়ে এসে পুলিশের সামনে তাদেরকে জিজ্ঞাসা করা হলো কি হয়েছে, কেন তোমাদেরকে মারলো। তারা যখন বললো যে আমাদের জঙ্গি, জেহাদি, বাংলাদেশি, রোহিঙ্গা বলে মারলো, তখন নাকি বাড়িওয়ালাদের অভিযোগ, আক্রান্তদের পরিবারের অভিযোগ, পুলিশ, জীবনতলা থানার পুলিশ, ক্যানিং থানার পুলিশ, এমনকি সেন্ট্রাল ফোর্স ছিল, তারা সবাই পালিয়ে গেছে। জীবনতলা থানা বলছে এটা আমাদের এরিয়ার মধ্যেও পারিনি, তোমরা ক্যানিংয়ে যাও। তারা ক্যানিং হাসপাতালে রিপোর্ট করে সেই হাসপাতাল থেকে তারা ক্যানিং থানায় গেল। ক্যানিং থানায় তারা যা বক্তব্য দিচ্ছে যে 7:30 থেকে রাত 2টো পর্যন্ত কথা হলো পুলিশের সঙ্গে, সেই পুলিশ এখনো পর্যন্ত এফআইআর নিল না। রাত 2টো পর্যন্ত পুলিশ এফআইআর না নিয়ে শুধুমাত্র একটা জেনারেল ডায়েরি করে তাদেরকে ছেড়ে দিয়েছে। 3 দিন হয়ে গেল এই ঘটনায়, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এই ঘটনায় পুলিশ এখনো এফআইআর ট্রিট করেছে কিনা সেটা নিয়ে প্রশ্ন। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু কোনো রকম ভাবে যোগাযোগ করতে পারিনি। পুলিশ আমাদের সাথে আছে, জীবনতলা থানা পুলিশ। আমরা ওখান থেকে চাগিয়ে সব নিয়ে ব্রিজের উপরে আসলাম। তখন আমার ছোটো ভাইয়ের জিজ্ঞাসা করছে ক্যানিং থানা পুলিশ ও জীবনতলা থানা পুলিশ, 3 গাড়ি পুলিশ আছে, সিআরপিএফ আছে, যে কিসের জন্য মারলো। তা আমার ছোটো ভাই বললো যে আমরা জিহাদি মুসলিম বলে এই জন্য মারলো। তখন পুলিশরা ওখান থেকে 3-4 গাড়ি সব সরে গিয়েছে, মানে কেউ নেই, পুরো ফাঁকা হয়ে গিয়ে। এবার আমরা এদের নিয়ে টানাটানি করে ক্যানিং হসপিটালে গিয়েছি। ক্যানিং হসপিটালে গিয়ে কোনো মিডিয়াও পারলাম না।
এবার ওখান থেকে 7টা সাড়ে 7টার দিকে মানে হসপিটাল মানে থানায় গিয়েছি, ক্যানিং থানায় গিয়ে 2টো 2:30টা বেজে যাচ্ছে, কোনো কেস নিচ্ছে না। তখন 2টো বাজে, রাত্রে 2টো বাজে, কেস নিচ্ছে না। তার 2টোর পরে মানে সব মানে দারোগা আছে, মেজবাবু বড়োবাবু আছে, তার ভিতরে গিয়েছি। তা সব দেখলো, দেখে বললো ঠিক আছে, আমরা একটা জিডি নাম্বার দিচ্ছি, এটা নিয়ে বাড়ি যাও। জিডি নাম্বারটা নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। এখনও কোনো 3 দিন হয়ে গেল, এখনও কোনো হলো না। বাইক আছে, ফোন আছে 3টে, টাকাও ছিল। এই হচ্ছে টোটাল ঘটনা। আর এই ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে বিজেপি আসার সঙ্গে সঙ্গে কি মুসলিমদের উপর আক্রমণ আরো বেড়ে গেল? মুসলিমদেরকে কি এ রাজ্যের নাগরিক হিসাবে মনে করা হয় না? মুসলিমদেরকে এ রাজ্যে থাকতে দেওয়া হবে না? মুসলিম মানে কি বাংলাদেশি? মুসলিম মানে কি রোহিঙ্গা? মুসলিম মানে কি জেহাদি বলে তাদেরকে দাগিয়ে দেওয়া হবে? প্রশ্নগুলো কিন্তু আজ উঠছে। আর এই ঘটনা আরো একবার উস্কে দিল। এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব বা সামাজিক ব্যক্তিত্ব তাদের পরিবারের পাশে কেউ দাঁড়ায়নি। এখনো পর্যন্ত সেই আক্রান্ত পরিবারের সঙ্গে না পুলিশ না প্রশাসন কেউ তাদের এসে পাশে দাঁড়ায়নি। তারা দাবি করছেন আমরা অবিলম্বে শাস্তি চাই, যারা আমাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে তারা তাদের শাস্তির দাবি করছেন। এবং তাদের কাছে যে 2টো বাইক এবং 3খানা মোবাইল ছিল, সেই মোবাইলগুলো ওই দুষ্কৃতীরা, ওই হিন্দুত্ববাদী যুবকরা নিয়ে গেছে বলে তারা অভিযোগ তুলেছেন। পুলিশ নাকি পরে তাদের কাছে যাওয়া হলো, পুলিশের তার বাবা বলছেন, একজন আক্রান্তের পরিবারের বাবা বলছেন যে আমি থানায় গেলাম, কিন্তু পুলিশ বলছে আইও নেই, পরে আসুন, এই আসুন বলে তাদেরকে কোনো রকমভাবে সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন। আর ক্যানিংয়ে আমি আর যাইনি, ছেলে ভুলে গেছে। গিয়ে ওরা রাত্রিবেলা কেস টেস করে এসেছিলো, আমি তার পরের দিন গেছি। গিয়ে ও ডাক্তার দেখিয়েছি হসপিটালে, গিয়ে দেখে টেকে আমি ক্যানিং থানায় গেছি। গিয়ে বলছে আমাদের সেই কালকের সেই ছেলে ভুলে গিয়ে তো ঠেঙালো, তো সে আমাদের গাড়ি টাড়িগুলো কোথায়? তো বলে এখানে কেসের আয়ও নেই, আর এক্ষুনি বর্তমানেও নেই, তো আপনি পরে কথা বলবেন। আমি শুনে খানিকক্ষণ বসে টসে চলে এসেছি। তারপর কোনো ওরা যে মানে কোনো স্টেপই নেয়নি। মানে গাড়ি বলো, গাড়ি তো আলাদা কথা, মানে ওরা যে গাড়ি পেলো বা এই যে আসামিগুলো মানে এই মারধর করেছে, কোনো স্টেপ নেয়নি। অ্যারেস্ট তো করিনি, মানে খোঁজার নাম মাত্র নেই। গোটা রাজ্যে যদি একই ছবি হয়, গতকাল আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়েছে, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়েছে, মুসলিমরা আক্রান্ত হচ্ছে, এইভাবে মুসলিমদের একের পর এক আক্রমণ করার কি চেষ্টা করছে বিজেপি সরকার? সেই প্রশ্ন কিন্তু তুলছে, সেই প্রশ্ন তুলছে গোটা বাংলা, সেই প্রশ্ন তুলছে গ্লোবাল, সেই প্রশ্ন তুলছে হক কথা, সেই প্রশ্ন তুলছি আমরা। ধন্যবাদ।